নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আমার আজকের এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। একই সাথে আজকে সরস্বতী পুজোও পড়েছে। আমার সমস্ত বন্ধুকে সরস্বতী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, ভুলে গেলে চলবে না 2019 সালের আজকের দিনের সেই মর্মান্তিক ঘটনা। সেই সকল সিআরপিএফ জওয়ানকে আমার শতকোটি প্রণাম। আমার আজকের পরিবেশনা এবং পরিকল্পনা একটু অন্যরকম আছে। আগে থেকে কিছু বলছি না, একটু সারপ্রাইজ রাখছি। বন্ধুরা, প্লিজ আপনারা সবাই সঙ্গে থাকবেন। কালকে একটা খুব বিশেষ পর্ব আছে আমাদের এখানে। এটাকে সিজানো বলা হয়, অনেকে এটাকে গোটা সিদ্ধ বলেও চেনে। এই গোটা সিদ্ধ সিজানো পরবটা হলো আজকে সবাই রান্না করে নেবে এবং কালকে কারোর বাড়িতে রান্না হবে না, উনুন ধরানো হবে না। এই আজকে রান্না করা বাসি খাবারগুলোই কালকে খাবে। সেই খাবারগুলোর মধ্যে আপনার বিশেষ পদ হলো মাছের বিভিন্ন রকম পদ এবং মাছের টক। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে মাছ বাজারে প্রচণ্ড ভিড় এবং বিশাল বড় বড় সাইজের মাছ বিক্রি হয়। প্রচুর ক্রেতা, মাছ বিক্রেতারাও প্রচুর স্টক তোলে আজকে। বন্ধুরা, এখন জাস্ট রূপনারায়ণপুর বাজারে এন্টার করলাম। এখান থেকে সোজা মাছ বাজারের দিকে যাচ্ছি। দেখে নেবো মাছ বাজারের কী পরিস্থিতি আছে। একজন বন্ধু বললো ভিড় তো নাকি খালি হয়ে গেছে, তবুও যাই দেখি ভিতরে কী পরিস্থিতি। বন্ধুরা, কালকে সিজানা পরব, আজকে মাছ বাজারে চরম ভিড়। একজন আমাকে বললেন ভিড় নেই নাকি, কিন্তু আমি একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বাজারে গিজগিজ করছে মানুষ এবং তার সাথে প্রচুর মাছ, প্রচুর বড় বড় মাছ, ছোট ছোট মাছ, বিভিন্ন সাইজের মাছ, কাতলা, রুই। আপনাদের একবার ব্যাক ক্যামেরা দিয়ে আমি বাজারটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই মাছ বাজারে বেশিরভাগ ছেলেই আমার বন্ধু, বেশিরভাগই আমার ভাইয়েরই মতন। এই ভাইয়ের নাম হচ্ছে অলোক ধীবর। অলোক, তাই তো? অলোক, তোমার আজকে কেমন মাছ তুলেছো? মাছ তুলেছিলাম 5 কুইন্টাল। এই কোটাই আছে 5 কুইন্টাল মাছ তুলেছিলে। এই বড় মাছগুলো, এগুলো কি মাছ? এগুলো এটা কাতলা, চিতল মাছ সবই তো বিক্রি হয়ে গেছে। গলদা চিংড়ি। আচ্ছা, মাছের দাম কেমন? মোটামুটি মাছের দাম বেশি। ইলিশ যাচ্ছে 1500 টাকা, কাতলা যাচ্ছে 250 টাকা। 250 টাকা কিলো গোটা মাছ। আর কেটে নিলে 350 টাকা, মাথা তেল বাদ দিয়ে। তো মোটামুটি তোমাদের মাছ বিক্রি হয়ে গেছে। আর এখনো কিছুক্ষণ তো থাকবে আরো মাছ বিক্রি করার জন্য। 3টে পর্যন্ত থাকবে। 3টে পর্যন্ত থাকবে। কালকে তো বাজারে নিশ্চয়ই আসবে না? তোমাদের নিজেদের পরব আছে তো? এই পরবটা তোমরা মানে বাড়িতে সেলিব্রেট করো? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, হলো কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই আরেক আমার দাদা, এই দাদার নাম হচ্ছে নিমাই। এই দাদার সাথে একটু এক সেকেন্ড কথা বলে নেবো। প্রচুর ব্যস্ততা রয়েছে আজকে মাছ বিক্রি করার জন্য, তবু একটু সুযোগ বুঝে কথা বলে নেবো। নিমাইদা, 28 টাকা কিলো। মাছ কত করে কিলো? 28 টাকা। বাজার কেমন আছে? মোটামুটি ঠিক আছে। মাছের সাইজ কত কেজি একটা? 3-4 কেজির মাছ আছে। যারা মাছ বিক্রি করছে তারা খুবই ব্যস্ত, কারোর সাথে ঠিকভাবে কথা বলা যাচ্ছে না। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, মাছ কেমন তুলেছো? আমি কত কুইন্টাল তুলেছো মাছ? মাছ তুলেছি 6 কুইন্টাল। কত? 6 কুইন্টাল। 6 কুইন্টাল। আর মাছের দাম কেমন? দাম তো আছে, একটু বেশি থাকে আজকের দিনে। হ্যাঁ,
এই 250, 300, 250 টাকা কিলো, 300 টাকা কিলো। হ্যাঁ, হ্যাঁ। আর মাছের সাইজ কেমন? মাছের 2.5 কিলো, 3 কিলো। 3 কিলোর সাইজে মাছ আছে। আর এমনি মানে বাজার কেমন আছে আজকে? বাজার মোটামুটি ভালোই আছে, মাল কম তুলেছি, মাছ বাজার ভালো আছে। দাদা একটু নামটা বলবে? আমরা কালো দুবার। আচ্ছা, বাজার কেমন আছে? বাজার ভালো আছে, কত করে কেজি মাছ? মাছ আছে 300 টাকা, 300 টাকা কেজি বিক্রি করছো? হ্যাঁ। সবাই তো 250 করে বিক্রি করছে। আমার লোকাল পুকুরে মাছ। লোকাল পুকুরের মাছ। হ্যাঁ। আর মাছের সাইজ কত? মাছ আছে 3 কিলো, 4 কিলো। 3 কিলো 4 কিলো মাছ আছে। হ্যাঁ। ঠিক আছে দাদা, কথা বলার জন্য ধন্যবাদ। দাদা একটু নামটা বলবে? উত্তম দেবর। উত্তম ধীবর। আচ্ছা দাদা, কত মাছ তুলেছিল আজকে? মাছ 400 কিলো। 400 কিলো, 4 কুইন্টাল তুলেছিল। আর মাছ কিরম করে বিক্রি করলে? রেট কিরম ছিল? মাছ রেট আছে কাতলা 250 টাকা কিলো, হ্যাঁ। 200 টাকা কিলো। 200 টাকা করে কিলো। বিক্রি হয়ে গেছে সব মাছ? হ্যাঁ, মোটামুটি হাবড়ে এসছে, বিক্রি হয়ে গেছে। অনেকটা বিক্রি হয়ে গেছে। আর ঠিক আছে, মোটামুটি তাহলে বাজার ভালোই ছিল। মোটামুটি বাজার। হ্যাঁ। আর কটা বড় থাকবে তাহলে এখন? এই 4টা পর্যন্ত থাকবো। বিকেল 4টে। কালকে বাজারে দোকান খুলবে না? না, কাল সবগুলো সম্ভাবনা নেই। তোমাদের পরবটা হয় নাকি? সিজনে তোমাদের হয়? হ্যাঁ। ঠিক আছে দাদা, কথা বলার জন্য অনেক ধন্যবাদ। দাদা একটু নামটা বলবেন কাইন্ডলি? শ্যামল দত্ত, শ্যামল দত্ত। দাদা কোথায় থাকা হয়? দেন্দুয়া। দিন্দুয়ায় থাকেন। দাদা নিশ্চয়ই মাছ নিতে এসছেন এখানে। কালকে সিজনে পড়া মাছ আপনাদের? হ্যাঁ, বিরাট বড় বড়। আচ্ছা, কত কেজি মাছ নেবেন দাদা? হ্যাঁ? কতটা মাছ নেবেন? আমি 5 কিলো নেবো। 5 কিলো মাছ নেবেন। আচ্ছা, একটু দেরি করে গেলেন। হ্যাঁ, ঠিক আছে দাদা। আমি থাকি দেন্দুয়ায়, তো কাপড়ের দোকান আছে, ওষুধের দোকান আছে। হ্যাঁ, হ্যাঁ। কার্তিক ফ্যাশন। কার্তিক, ও আপনি কার্তিক ফ্যাশনে? কার্তিক ফ্যাশন আপনাদেরই নাকি? হ্যাঁ। ও দাদা, কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। এটা আমার আরেকটা ছোট ভাই, অনেক ছোটবেলা থেকে মাছের কাজ করছে। শুভু, হ্যাঁ। কেমন বিক্রি হলো আজকে? হেভি বিক্রি হয়েছে? সব মাছ শেষ? কত করে বিক্রি করলি? 300, কাতলা 350। কাজল দিবর। আজ কত তুলেছিলে? আমি তুলেছিলাম 400 কিলো, 4 কুইন্টাল 80 কিলো। 4 কুইন্টাল 80 কিলো। তার মানে ভালোই ব্যবসা হয়েছে। দারুণ হয়েছে। ওকে দাদা, কথা বলার জন্য ধন্যবাদ। সিন্টু দা নমস্কার। দাদা মাছ নিতে এসছে নিশ্চয়ই? কালকে সিজনও আছে নাকি? না, আমার সিজানো নেই, আমাদের জোড়াই ইলিশ। জোড়া ইলিশ তো ইলিশ মাছ নেবে? তো ইলিশ তো পুরো আজকে 1500-1600 রেট চলছে। না না না, তো নর্মাল দামের দোকান এটা, যে আচ্ছা আচ্ছা আচ্ছা। সব থেকে কম দামি দোকান। আর কত করে দিচ্ছে ইলিশ দাদা? হ্যাঁ, কবে দিই? কত তো কম রেট বলো? 800 আছে, 800? 1100, 1200, ও, তাহলে 1000 আছে। 1600 আছে, 1000 আছে। তাহলে সাইজগুলো একটু ছোট আছে তাই তো? না, 500, 600, 700। তোমাদের কি দাদা সিজনে পড়া হয় নাকি? না, কি পড়া? গোটা সিদ্ধ? গোটা সিদ্ধ না, জোড়া ইলিশ। যারা পূর্ব বাংলার লোক, হ্যাঁ, হ্যাঁ। আমরা ফরিদপুরের লোক। আচ্ছা, ফরিদপুর। হ্যাঁ, ফরিদপুর, ঠিক আছে, মাদারীপুর সাব ডিভিশন। হ্যাঁ। ঠিক আছে, ওখানে যে রয়েছে, ওখানে জোড়া ইলিশের অনেকে এসেছে, অনেকে সিজানো রয়েছে। সরস্বতী পুজোর পরের দিনকে উৎসবটা পালন করা হয়, তাই তো? না, যাদের জোড়া ইলিশ তাদের সরস্বতী পুজোর দিন ওঠে। আচ্ছা। আর যাদের সিজান রয়েছে তাদের তো আজকে সব রেডি হবে, হ্যাঁ। রেডি হয়ে গিয়ে তারপর পরের দিন সব ওরা মানে রান্না হবে না, আজকেই রান্না হবে, আগামীকাল সব খাবে আর কি। সিন্টু দা, কথা বলার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দাদা একটু নামটা বলো? আমার ছটন দেবো। ছোটন দিবর। জোরে জোরে কথা বলতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। কত করে বিক্রি করলে মাছ? মাছ আর দামে বিক্রি করেছে এবছর। বেশি দাম করে বিক্রি করলে? আর 250 রেট চলছে তো? 250, 240, 400 অব্দি বেঁচেছি। এগুলো কি মানে লোকাল মাছ বলে নাকি? হ্যাঁ, লোকাল মাছ। আর মাছ তুলেছিলে বাজার থেকে? হ্যাঁ, বাজার কত থেকে। তুলেছিলে মাছ? 3 কিলো 350 কাকু। 3 কুইন্টাল তুলেছিলে, বিক্রি হয়ে গেছে সব? 3 কিলো 350। তাহলে বাজার ভালোই। একদম হেভি বাজার। ঠিক আছে ভাই, কথা বলার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আমাদের মাছ বাজারটা প্রায় দেখা হয়ে গেল। এবার বাজার থেকে বেরিয়ে একটু সবজি বাজার দিকে যাব। এক চক্কর সবজি বাজারটা ঘুরে নেবো বন্ধুরা। नाम श्रवण कुमार साहब। তোমার টমেটো কত করে? टमाटर 20, बांधा 15, फूल 15, मटरশুঁটি 50, আর গাজর কত করে? गाजर 30, আর এই বাকি আর সবজিগুলো মোটামুটি সব রেট बैगन ঠিকই আছে 2.5 না? किलो, बैगन 2.5 किलो। আজকে বাজার আছে? ভালো বাজার হয়েছে আজকে? दारुण बाजार है। দারুণ বাজার হয়েছে। আরেক বন্ধুর কাছে এলাম। ভাই একটু নামটা বলবে? ছোটু সাহ। ছোট সাউ। ছোট, আজকে বাজার কি একটু মন্দা আছে নাকি? না, মোটামুটি ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আজকে তো মাছ বাজারেই বেশিরভাগ ভিড়। বাজারে ভিড় এখনো একটু ছিল, সকালে ছিল ভালো। আমাদের এখানে আলু কত করে চলছে এখন? এখন আলু 15, 14। নতুন আলু? নতুন আলু পুরনো আলু বিক্রি করছো না? পনেরো বিক্রি করছি না। আর পেঁয়াজ কত করে? পেঁয়াজ 25, 30। তো তোমাদের সিজনে হয় নাকি? না, আমাদের হয় না, আমাদের সিজনে নিমন্ত্রণ হয়? খেতে যাই। হ্যাঁ, সিজনে খেতে, নেমন্তন্ন খেতে যাও? নিমন্ত্রণ খেতে যাই। রূপনারায়ণপুর সবজি বাজার এবং রূপনারায়ণপুর মাছ বাজারের যতটা পারলাম ছবি নিয়ে নিলাম। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন দেখছি ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। জানি না বৃষ্টি পড়বে কি না।
দর্শক বন্ধুরা, রূপনারায়ণপুরের সিজানো পরব এবং মাছ বাজার নিয়ে আমার ছোট প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে একটু শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নমস্কার। হর হর মহাদেব।